ট্রাভেল কোম্পানিতে চাকরি করে, তাই মাঝে মধ্যে ওকে শহর থেকে অনেক দূরে যেতে হয়। আজ এসেছে রতনপুরে। এখানে নাকি অনেক পুরনো একটা জমিদার বাড়ি আছে। ওদের কোম্পানি সেই জমিদার বাড়ি কিনতে চায় রিসর্টের জন্য। মেইন রোড থেকে গ্রামের পথ ধরে রবিন হেঁটে হেঁটে এগিয়ে আসে। রাস্তার পাশে একটা চায়ের দোকান দেখে থমকে দাঁড়ায়। চায়ের দোকানের সাইনবোর্ডে লেখা আছে, জমি কেনা বেচা করার জন্য এখানে যোগাযোগ করুন। এই যে কাকু, শুনেছি আপনাদের এই গ্রামে নাকি একটি পুরনো জমিদার বাড়ি বিক্রির জন্য আছে। আচ্ছা, আপনি কি কিছু জানেন? আরে বাবু, জমি কেনা বেচাই হচ্ছে আমার আসল কাজ। দোকানটা তো আমি শুধু কাজের ঠিকানা হিসাবে ব্যবহার করছি। তা মশাই, কোত্থেকে আসা হলো? আমি এসেছি কলকাতা থেকে। আমাদের কোম্পানি একটি রিসোর্ট বানাতে চায়, তাই বড় বাড়ি খুঁজছিলাম। পুরনো জমিদার বাড়ি হলে ভালোই হবে। আপনি ঠিক জায়গায় এসেছেন। বাড়ির বর্তমান মালিক আমাকে বলে গেছেন বাড়িটি বিক্রি হবে। তবে এখন বাড়িটি দেখতে পাবেন, কিন্তু বাড়ির ভেতরে যেতে পারবেন না, কারণ কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসবে, ভেতরটা অন্ধকার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আগে বাড়িটা তো দেখান, তারপর যা হয় হবে। ভিতরে না হয় অন্য কোনো দিন এসে দেখে যাব। আপনি ওই দিকে এগিয়ে যান, আমি দোকান বন্ধ করে আসছি। সামনের জঙ্গলটা পেরিয়ে গেলেই জমিদার বাড়িটি দেখতে পাবেন, ঠিক আছে? রবিন কথা না বাড়িয়ে গ্রামের পথ ধরে হাঁটতে লাগলো। বেশ কিছুটা এগোতেই চোখে পড়ে জমিদার বাড়ি। অনেক পুরনো হলেও বাড়িটি পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। রবিন দেখে অবাক হয়ে যায়। বাড়িটি এখনো যথেষ্ট ভালো, রং করালে আরো সুন্দর হয়ে যাবে, একদম রিসোর্টের উপযোগী। আপনি কি এই জমিদার বাড়িটি কেনার কথা ভাবছেন? যদি জমিদার বাড়ির ইতিহাস জানতে চান আমাকে বলতে পারেন, কারণ অনেক দিন থেকে এখানে আমি বসবাস করছি। না না, আমি নয়, আমার কোম্পানি রিসোর্টের জন্য এরকম একটা জমিদার বাড়ি খুঁজছে। আমার মনে হয় বাড়িটি রিসোর্টের জন্য একদম উপযোগী। আপনি কি বলেন? আমি সুবোধ নারায়ণ, পাশের গ্রামেরই লোক। তবে সত্য কথা আপনাকে বলতে চাই, এই কয় বছরে অনেক লোক এসেছিল বাড়িটি কেনার জন্য, তবে কেউ কিনতে পারেনি, সবাই ফিরে গেছে। কেন? বাড়ির মালিক কি দাম বেশি চাইছে, নাকি অন্য কোনো কারণ আছে? কারণ আছে নিশ্চয়ই, তবে আপনাকে এইটুকু বলতে চাই, এই বাড়িটি আপনি কিনবেন না। এটা অভিশপ্ত জমিদার বাড়ি। অভিশপ্ত হলে আমার করার কি আছে? বাড়িটা তো কিনবে আমার কোম্পানি। যাই হোক, আমি একটু কাছে থেকে বাড়িটা দেখে আসি। যাবেন না মহাশয়, বিপদ হতে পারে, যাবেন না। রবিন লোকটির কথায় কান দেয় না, ধীরে ধীরে বাড়িটির দিকে এগিয়ে যায়। পুরনো হলেও এখনো অনেক ভালো। ওর ভেতরটা একবার দেখে নিলে বেশ ভালো হতো, কোম্পানিকে বুঝিয়ে বলতে সহজ হতো। তাই ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকেই অবাক হয়ে যায়। এক হিমশীতল ঠান্ডা বাতাস ওর শরীরে বয়ে যায়। ভালো করে চারিদিক দেখতে লাগলো। হঠাৎ চোখ যায় দেয়ালে একটি পেন্টিং এর ওপর। চেহারাটি কেমন যেন চেনা চেনা লাগছে। কেন জানি মনে হলো ছবিটা ওর দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ মনে পড়ে কিছুক্ষণ আগে এই লোকটির সাথে ও কথা বলেছিল। বাইরে বেরিয়ে একবার জিজ্ঞেস করতে হবে। ভেতরটা অন্ধকার হয়ে আসছে। ছবিটি এখনো হাসছে। এ কি করে সম্ভব? ও গড!
রবিন তাড়াতাড়ি বেরোতে যায়, আর ঠিক সেই সময় দরজাটি বন্ধ হয়ে যায়। রবিন অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারল না। এই কি করে সম্ভব? চারিদিক অন্ধকার, দরজা কি করে বন্ধ হয়ে গেল? আপনাকে আগেই বলেছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনেননি। যারা এই বাড়ির ভেতরে আসে তারা আর কোনোদিন ফিরে যেতে পারে না। আরে আপনি কখন এলেন? আপনার সাথে তো এক্ষুনি বাইরে কথা হলো। দেওয়ালের ছবিটা হুবহু আপনার মতো দেখতে। ঠিক বলেছেন, এই দেওয়ালেই আমি বাস করি। গ্রামের মানুষ আমার অস্তিত্ব বুঝতে পারে, কিন্তু চোখে দেখতে পায় না। আপনি কি আমাকে বোকা ভেবেছেন? দেখুন, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তবে এইটুকু বুঝতে পেরেছি, আপনি চাইছেন না এই বাড়িটি বিক্রি হয়ে যাক। কিন্তু কেন? এত বিশাল বাড়ি একদিন তো নষ্ট হয়ে যাবে। সেই চিন্তা আপনার করতে হবে না, কারণ একদিন আমিও এসেছিলাম এই বাড়িটি কেনার জন্য। গ্রামের লোক আমাকে বলেছিল বাড়িটি অভিশপ্ত। আমি ওদের কোনো কথাই শুনিনি। যখন ভেতরে প্রবেশ করলাম আর বাইরে বেরোতে পারিনি। কি বলছেন মশাই? যাকগে, এবার দরজাটা খুলে দিন। সন্ধ্যা হয়ে গেছে, আমাকে কলকাতায় ফিরতে হবে। আপনাকে আগে বলেছি, এই জমিদার বাড়িতে একবার যে আসে সে আর ফিরে যেতে পারে না। আজ থেকে ওই দেওয়ালে আপনার ছবি থাকবে আপনার মৃত্যুর পর। কি উল্টোপাল্টা কথা বলছেন মশাই? এখানে আমার ছবি থাকতে যাবে কোন দুঃখে? তাহলে শুনুন, এটা হচ্ছে ভূতের জমিদার বাড়ি। শত শত বছর থেকে জমিদারের বংশধররা অভিশাপ নিয়ে এখনো এই বাড়িতে রয়ে গেছে। আমি এই জমিদার বাড়ির কেউ নয়, সেই জন্য আপনি আমাকে দেখতে পাচ্ছেন। জানি আমার কোনো কথা বিশ্বাস হবে না, তাই একটা সত্য আপনাকে দেখাবো। বাড়ির সব আত্মারা সামনে আসো। দেখুন, শত শত আত্মারা এখানে বাস করছে, আর আপনি কিনা তাদেরকে বাড়ি ছাড়া করতে চাইছেন। এবার বিশ্বাস করো তো। এমনি করে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সেই কোম্পানির অন্য একজন লোক এই বাড়িটি দেখতে আসে, সঙ্গে সেই দোকানের লোকটি। বাড়িটি দেখতে বেশ ভালো, রং করালে আরো সুন্দর হয়ে যাবে। ঠিক বলেছেন, এরকম বাড়ি আশেপাশে কোথাও পাবেন না। আচ্ছা কাকু, কিছুদিন আগে এই বাড়িটি দেখার জন্য আমার বন্ধু এসেছিল। তারপর অনেক দিন হয়ে গেল, তার কোনো খোঁজ আমরা পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিছুদিন আগে আপনারই মতো দেখতে একজন লোক এসেছিল, পরে আর দেখা হয়নি। ভাবলাম হয়তো চলে গেছেন। না, সে তো ফিরে যায়নি। অনেকদিন খোঁজও পাচ্ছি না। অবশ্য থানায় ডায়েরিও করেছি। সে যাকগে, এবার চলুন ভেতরটা একবার দেখে আসি। নিশ্চয়ই নিশ্চয়ই, ভেতরে চলুন। দেখুন বাড়িটি কি সুন্দর। আমি বলি তাড়াতাড়ি কিনে নিন, সময় নষ্ট করবেন না। ওরা দুজনে বাড়ির চারিদিকটা দেখতে লাগলো। তখন চোখ যায় দেওয়ালের পেন্টিংয়ের ওপর। কেমন যেন চেনা চেনা লাগছে। আরে, এখানে রবিনের ছবি কি করে এলো?